আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করবেন, মাহে রমজান চলে আসলো, তবে অনেকটা ভিডিও বাকি আছে বিয়ে আর গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে, শেয়ার করতে পারলাম না, সময় একদম হাতে ছিল না, অনেক ব্যস্ততা জীবনটা। দেখতেই বুঝতে পারবেন, এদিকে অনেকগুলো ইফতারি আনা হলো, প্রায় 6000 হবে, 6000 থেকেও বেশি হতে পারে। চানাপুর, চিনি, তেল, চূড়া এসবগুলা আনা হয়, আমাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়। তারপরে বাড়িতে আমার শ্বশুর বাড়িতেই করে, অনেকে টাকা দিয়ে দেয়, তবে আমার শ্বশুর বাড়িতে এরকম করেই দেওয়া হয়, টাকা না দিয়ে কষ্ট করে একসঙ্গে বসে সবগুলা প্যাকেজিং করে তারপরে এরকম বড় বড় প্যাকেজে রাখবে, তারপরে রোজার একদিন সবাইকে দেওয়া হয়। তারপরে অনেকে গরিব আছে, অনেকে অভাব আছে, সবাইকে দেওয়া হয় এখানে। তবে এগুলো আমরা করি না। এই যে রোজার একদিন আগে ভাগ করা হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে, যাদের লিস্টি আছে, যাদের লিস্টি নেই তাদেরকে একটু কম কম দেওয়া হয়। তো এরকম করে করে অনেক অনেক আমাদের দেশে অভাব নাই, গরিব আর অভাবের মানুষ অনেকেই আছে। আমি এদিকে আমার জানালা দিয়েও করতেছি, সবাই 1 বাই 1 নিচ্ছে। তবে যেদিন রোজা প্রথম, সেদিন আমার নননের এখানে ইফতারি পাঠা হবে, জাস্ট ওদের ফ্যামিলির জন্য বলতেও অনেক কিছুই পাঠানো হয়, সমাজই না এগুলো। আমাদের চট্টগ্রামে বিয়ে হলে পুরো বছরই সমাজী জিনিস দিতে হবে, যে বছরে যেটাই হোক না কেন সম্পূর্ণ সব কিছু মিলিয়ে দিতে হবে। সো ওইদিকে আমি আমার নননের জন্য ফ্রুটস আনা হয়েছে। ও ট্রাইফলে তেমন ফ্রুট খেতে পছন্দ করে না, তো ওর যেরকম খায় সে অনুযায়ী সব কিছু বানিয়ে দেওয়া হয়েছে। আমি একা সব করতেছিলাম, রাতে 3টা করে, যেহেতু সেহেরিও খেতে উঠবে। সেহেরি খাওয়ার পরেও কাজে লেগে গেছি, সবাই গিয়ে ঘুমাইয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি করে একা একা যা পারি এটা ট্রাইফেল বানাইছি, যা সম্ভব ছিল সব অল্প অল্প করে করেছি ভিডিও। তবে আমার ভালো লাগে। এটা আমার মাদার ইন ল বানাইছে, ডিমের পুডিং, চানা বুট আমিই বানাইছি। এটা বেকেন পাস্তা বলা হয়, বেকেন পাস্তা। তারপরে চিকেন ব্র্যাপও বানালাম, বাটার দিয়ে সটে করে নিলাম। অনেক কিছু রান্না করা হয়েছে, বেশ কিছু শেয়ার করতে পারিনি, আশা করে বুঝে যাবেন, যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেল। আজকে যেভাবে হোক না কেন একটা ভিডিও শেয়ার করবো বলছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।